সকলের ইচ্ছা পূরণ হবে। বর্তমানে XML ফাইল দিয়ে বর্তমানে সবচেয়ে ট্র্যাডিশনাল ভিডিও তৈরি করতে পারবেন। ট্রেন্ডিং স্ট্যাটাস তৈরি করতে পারবেন। শুধুমাত্র 2 মিনিটে দেখাবো। স্যাম্পল হিসাবে একটি ভিডিও দেখাচ্ছি, দেখেন এই ভিডিওটা। এইরকম ধরনের ভিডিও মাত্র 2 মিনিটে তৈরি করে দেখাবো আজকে। আপনারা মজার কাজটি শিখে রাখুন, ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। অটোমেটিক ভিডিও চেঞ্জ হয়, অটোমেটিক ভিডিওর কালার চেঞ্জ হয়। দেখুন ভিডিওটা অস্থির একটি ভিডিও, আজকে আপনারা শিখে রাখতে পারেন। ঠিক এই ধরনের ভিডিও আপনি এডিটিং করতে পারবেন শুধুমাত্র 2 মিনিটে, তাও আবার XML ফাইল দিয়ে। স্ক্রিনটা লক্ষ্য করতে থাকুন, এর জন্য আমাদের 2টি মাত্র অ্যাপ্লিকেশন দরকার হবে। তো কাজগুলো কিভাবে তৈরি করতে হয় শিখতে পারবেন ছোট একটি ভিডিও থেকে। আমি স্ক্রিনে চলে আসলাম। XML ফাইল দিয়ে ঠিক এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে 2টি অ্যাপ্লিকেশন দরকার পড়বে। তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসব। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। এখানে সার্চ করবেন, আমাদের সার্চ দিতে হবে। সার্চ বক্সে আমরা লিখব XML ফাইল ফর অ্যালার্ট মোশন। এই যে দেখুন আমি সার্চ দিছি এবং অ্যাপ্লিকেশনটি চলে আসছে। এবং তো লিখে দেওয়ার সাথে সাথেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই যে অ্যাপ্লিকেশনটা দেখুন, অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। লোগোটা দেখুন। তো ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন। তা আমার ইনস্টল করা আছে, তা আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি। এবং দেখুন ওপেনে যাওয়ার পরে স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে সামনে চলে আসে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা বের হয়ে আসব। এখান থেকে বের হয়ে আসার পরে আমরা আবার আমাদের স্ক্রিনে চলে যাব, ক্রোম ব্রাউজারে চলে যাব। তো আমরা গুগল প্লে স্টোর থেকে না করে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের সার্চ দিতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আমাদের লিখতে হবে, সার্চ বক্সে আমাদের লিখতে হবে ALIGST লাইট মোড 4.04 মোড অ্যাপস ডাউনলোড। এখানে ক্লিক করতে হবে এবং আমাদের অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে আমাদের ফাইল ম্যানেজারে প্রথমে নিয়ে যেতে হবে। তারপরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব এবং ডাউনলোড অপশনে ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করব। তারপরে যখন ডাউনলোড হয়ে যাবে আমরা উপরের মেনুতে ক্লিক করব। তারপরে আমরা ডাউনলোড অপশনে গিয়ে অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ওপেন করার পরে এই আমার উপরে চলে আসছে। আমি ওপেন করে ইনস্টল করতেছি, আপনারা ওপেন করে ইনস্টল করে নেবেন। ইনস্টলের পরে ওপেন হয়ে যাবে এবং ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এখানে কিছু সময় একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার তারপরে আমরা অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসব। বের হয়ে আসার পরে এখানে দেখবেন যে AMLX যে অ্যাপ্লিকেশনটি আপনারা পূর্বে ডাউনলোড করছিলেন সেই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। তো আমি এই ভিডিওটিতে কাজ করে দেখাচ্ছি। তো আমরা এই দ্বিতীয় ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর যদি পারমিশন চায় আপনারা পারমিশন দিয়ে নেবেন। আমি পারমিশন দিয়ে নিলাম। টাচ করার পরে আমাদের ডাউনলোড অপশনে নিয়ে আসবে এবং আমরা ডাউনলোডে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার সাথে সাথে এখানে দেখুন ইনপুট টু অ্যালার্ট
মোডেশন এখানে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথেই দেখবেন অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমরা অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনে চলে যাব এবং অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে বের হয়ে আসব। তারপরে আমরা অ্যালার্ট মোশন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। প্রবেশ করার পরে এটা আসলে অ্যাডটি ক্লোজ করে এইখানে দেখবেন যে একটি অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। প্রজেক্টে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখবেন যে উপরে যে ফাইলটি ডাউনলোড দিয়েছি সেই ফাইলটি আছে এবং আমরা সেই ফাইলটিকে অ্যাড করে নিব। তো প্রবেশ করার সাথে সাথে অ্যাক্সেস চাবে, আমরা অ্যাক্সেসে পারমিশন দিয়ে দেব। তারপরে আবারও পারমিশন চাবে, আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে তো এখন আমরা এখানে মিউজিক অ্যাড করব। ভিডিও মিউজিক অ্যাড করেও কিন্তু আপনি এখান থেকে ইচ্ছে করলে অডিওটাকে আলাদা করতে পারবেন। প্লাস আইকনে ট্যাপ করে দিবেন। প্লাস আইকনে ট্যাপ করার পরে এখানে দেখবেন মিডিয়া নামে একটি অপশন চলে আসবে। আমরা মিডিয়াতে প্রবেশ করব। এইখানে গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনি চাইলে যে কোনো ভিডিও মিউজিক এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো ভিডিও মিউজিক অ্যাড করে অডিওটাকে আলাদা করতে পারবেন। এইখান থেকে ধরুন আমি এই ভিডিওটির মিউজিকটি অ্যাড করব, তো আপনাদের আমি এই ভিডিওটি অ্যাড করে শোনাচ্ছি। এখন এইখান থেকে ভিডিওটাকে আলাদা করার জন্য ভিডিও লেয়ারে টাচ করবেন। তো আমি ভিডিও লেয়ারে টাচ করতেছি। তার জন্য আমাকে উপরে 3 লাইন ডটে টাচ করতে হবে। দেখবেন যে স্টার্ট অডিও, তো স্টার্ট অডিওতে ট্যাপ করতে হবে। এখানে স্টার্ট অডিওতে ট্যাপ করলে এখন আমরা ভিডিওটি ডিলিট করব। তো আমি ভিডিও লেয়ারে টাচ করলে এই যে ভিডিও লেয়ার টাচ করলাম, উপরে দেখবেন যে ডিলিট অপশনটি চলে আসবে। তাই উপরে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে ভিডিওটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখন দেখবেন যে যে ফাইলটি অ্যাড করছেন অডিও মিউজিকটি সেই ফাইলের সমান হয় কিনা। যদি কম বেশি হয় তাহলে কেটে ছোট বড় হলে কেটে সমান করে নেবেন। তো আমি কেটে ছোট বড় সমান করে নিয়েছি। তো আমরা এখান থেকে এখন একটু লেয়ার গুলোকে ছোট করব। এর জন্য এই যে দেখুন আমরা অডিওর প্রথমে চলে আসব এবং প্রথমে আসার পরে এখান থেকে টেনে একটু লেয়ারটি ছোট করে নিব। তো ছোট করার সাথে সাথে আপনারা কিন্তু নিচে অনেকগুলো লেয়ার পাবেন। তো ওই যে দেখুন অনেকগুলো লেয়ার চলে এসেছে। এই লেয়ার গুলোর মধ্যেই যতটা ভিডিও আপনি অ্যাড করবেন ততটা ভিডিও পেলে হয়ে হয়ে মিউজিকটা শো করবে। সাথে সাথে একটি অসাধারণ ভিডিও তৈরি হয়ে যাবে। এখন এই লেয়ারের মধ্যে কিভাবে ভিডিও অ্যাড করবেন এটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু আপনি অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, দেখুন অনেকগুলো লেয়ার। তো ভিডিও অ্যাড করার জন্য লেয়ারে টাচ করবেন। তো আমি লেয়ারে টাচ করে নিচ্ছি। ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পরে এখানে দেখবেন কালার ফাইল নামের একটি অংশ আসবে এবং সেই কালার ফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন মিডিয়া নট ফাউন্ড নামের একটি অপশন আছে। আপনার ট্যাপ করতে হবে। ট্যাপ করলে আপনার গ্যালারি চলে আসবে। গ্যালারিতে অসংখ্য আবার মিউজিক শো করতেছে। গ্যালারি থেকে যে ভিডিওটি অ্যাড করতেছেন সেই ভিডিওতে টাচ করবেন। ভিডিওটি ট্যাপ দেওয়ার সাথে সাথে উপরে দেখবেন একটি প্লাস আইকন। তো আমি প্লাস আইকনে প্রবেশ করলাম। ভিডিওটা অ্যাড হয়ে গেল। এখন আমরা এখানে টাচ করলেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। দেখুন অ্যাড হয়ে গেল। ঠিক এখন আমরা দ্বিতীয় ভিডিও লেয়ারটি অ্যাড করব। তারপরে দ্বিতীয় লেয়ারে টাচ করলাম, তারপর ওকেতে টাচ করলাম। কালারে প্রবেশ করব, কালারে টাচ করে দিব। কালার টাচ করার পরে মিডিয়া নট এ ফাউন্ড আছে, সেই মিডিয়া নট এ ফাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসব। ভিডিওতে টাচ করার পরে আমরা উপরে প্লাস আইকনে টাচ করে দিব। সাথে সাথে দ্বিতীয় ভিডিওটাও অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে যতটা লেয়ার আছে প্রতিটি লেয়ারে আপনারা ভিডিও অ্যাড করে নেবেন। তো এই যে দেখুন আমি প্রতিটা লেয়ারে ভিডিও অ্যাড করে নিয়েছি। আপনারাও এরকম প্রতিটি লেয়ারে ভিডিও
অ্যাড করে নেবেন। একইভাবে একই সিস্টেমে ভিডিওগুলো অ্যাড করে নেবেন। দেখুন আমি প্রতিটি ভিডিও লেয়ারের সাথে অ্যাড করে নিয়েছি। প্রতিটি লেয়ারে ভিডিও অ্যাড করে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে প্রতিটি লেয়ারে ভিডিও অ্যাড করে নেবেন। দেখুন প্রতিটি লেয়ারে আমি ভিডিও অ্যাড করে নিয়েছি। যদি আমি আপনাদের ভিডিওটি প্লে করে শোনাই তাহলে দেখবেন যে প্রতিটি লেয়ারে আলাদা আলাদা ভিডিও এবং প্রতিটি ভিডিও আলাদা আলাদা ভাবেই চলতেছে এবং আলাদাভাবে কালার, সাউন্ডিং, অডিও, মিউজিক সবকিছু পরিবর্তন হচ্ছে। অসাধারণ একটি ভিডিও তৈরি হয়ে গেল। এখন ভিডিওটি সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা আইকন পাবেন এবং সেই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে লেখা আছে এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করবেন এবং এক্সপোর্টে ক্লিক করার পরে দেখবেন যে প্রসেসিং এবং এখানে প্রসেসিং হতে থাকবে এবং 100% প্রসেসিং না হওয়া পর্যন্ত আপনি কিন্তু গ্যালারিতে নিতে পারবেন না ভিডিওটি। তো এইভাবে আপনারা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনারা কিভাবে গ্যালারিতে নেবেন, সেভ বাটনে চাপ দিবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। সেভ বাটনে চাপ ক্লিক করার পরে দেখবেন যে ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। এই সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে ভিডিওটি অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে। তো সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনার ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালাম।